Honorable Guardian, welcome to Khagrasari Government High School online class. I am Mr. Yusuf Ali, Assistant Teacher, Khagrasari Government High School. The previous class, I discussed present indefinite tense in details. Today I discuss present continuous tense. প্রিয় শিক্ষার্থীরা দেখো, ছবিটার দিকে তাকাও। এখানে কি হচ্ছে? হোয়াট ইজ দ্য বয় ডুইং? আমরা যদি প্রশ্ন করা হচ্ছে বালকটা কি করছে, আমরা দেখতে পাচ্ছি বালকটা দৌড়াচ্ছে, তাহলে আনসার আসবে কি? দ্য বয় ইজ রানিং। তারপরে হোয়াট ইজ দ্য বার্ড ডুইং? পাখিটা কি করছে? এখানে পাখিটা আমরা বাংলায় উত্তর যদি দেখি, দেখো হোয়াট আর দ্য জিরাফস ডুইং? জিরাফ গুলো কি করছে? দেখো কত সুন্দর করে নাচছে। দ্য জিরাফস আর ড্যান্সিং। জিরাফ নাচতেছে দেখো। তাহলে এগুলো এই আমরা তিনটা ছবি দেখলাম, তিনটা ছবিতেই কি হচ্ছে? কাজ সংগঠিত হচ্ছে। তাহলে কি হচ্ছে? সবগুলোই বর্তমান কালে সংগঠিত হচ্ছে কাজগুলো। তাহলে আমরা এখন দেখি টুডেজ টপিক ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Continuous tense. The present continuous tense is used for something happening now. The action is not finished. অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় বর্তমান কালে কোনো কাজ চলিতেছে এরকম ঘটনা বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কাজটা শেষ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। Answer the question and notice the red color words. রেড কালার ওয়ার্ড গুলোর কথা দেখো কি করছে, খেয়াল করো। এখানে দুটি খেয়াল লক্ষ্য করো। এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, বাংলাদেশ ক্রিকেট দলের একজন ব্যাটসম্যান ব্যাটিং করতেছে, মানে কি করতেছে তারা, আর জিম্বাবুয়ের একজন কিপার পেছনে দাঁড়িয়ে আছে। তাহলে এটা থেকে বোঝা যায় কি এখানে তারা খেলা করছে। তাহলে হোয়াট আর দে ডুইং? দে আর প্লেয়িং ক্রিকেট। আনসারে আসবে কি? দে আর প্লেয়িং ক্রিকেট। এখানে দেখো রেড কালার আর, রেড কালার ওয়ার্ড আর, এখানে ডুইং, এখানে আছে আর প্লেয়িং। এই ওয়ার্ড গুলো খেয়াল করো তোমরা, পর আমি আলোচনা করব। রেড কালার ওয়ার্ড গুলো খেয়াল করো। তাহলে এখানে দেখো ইজ দ্য ম্যান রাইডিং এ বাইসাইকেল? এই লোকটা কি একটা সাইকেল চালাচ্ছে? আমরা দেখতেছি কি করছে লোকটা? ঘোড়া চালাচ্ছে। তাহলে কি উত্তর কি হবে? না। তাহলে নো, হি ইজ রাইডিং, নো দ্য ম্যান ইজ নট রাইডিং এ বাইসাইকেল। কি করছে? লোকটা বাইসাইকেল চালাচ্ছে না। তারপরে দেখো এখানেও আছে ইজ, এখানে আছে রাইডিং, ইজ নট রাইডিং। সবগুলো এটা ইন্টারভিউ সেন্টেন্স, ইজটা শুরুতে আসছে দেখো। এখন আমি আলোচনা করব একটু পরে, এখন একটু তোমরা খেয়াল করো। What is the man doing? The man riding a horse. The man is riding a horse. তাহলে কি করছে? লোকটা কি করছে না? বাইকেল চালাচ্ছে। প্রশ্ন করা হচ্ছে সাইকেল চালাচ্ছে কিনা? না, সে কি করছে? সাইকেল চালাচ্ছে না। তাহলে কি করছে? সে একটা ঘোড়া দৌড়াচ্ছে। তাহলে এখানে দেখো এখানেও ইজ রাইডিং। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ইজ ম্যান। তাহলে আমরা গঠন প্রণালীগুলো দেখবো, গঠন প্রণালীগুলোতে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আরেকটা ছবি দেখো, হোয়াট আর দ্য টু ডাকস ডুইং দ্য ওয়াটার, ইন দ্য ওয়াটার। তারপরে দেখো এখানে আর আর আছে রেড কালার, ডুইং এ রেড কালার দেখো। তাহলে এখানে এটা আরটা হচ্ছে এই আরটা দেখো, আমরা যদি দেখো আরটাকে আমরা কি বলি? অক্সিলারি ভার্ব বলি বা সাহায্যকারী ক্রিয়া। এখানে আরটাও রেড কালার আছে। মেইন ভার্ব ডুইং, ডুইং এর সাথে আইএনজি যোগ আছে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে দেখো। টু ডাকস আর সুইমিং ইন দ্য ওয়াটার, এখানে আর আছে এই যে সুইম, সুইমের সাথে এটার সাথে আইএনজি যোগ আছে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের সাথেই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে। হোয়াট ইজ দ্য ক্যাট ডুইং? বিড়ালটা কি করছে? তাহলে দ্য ক্যাট ইজ স্লিপিং। বিড়াল কি করছে? ঘুমাচ্ছে। এখানেও দেখো ডুইং, ডু, ডু মেইন ভার্ব, এর সাথে আইএনজি যোগ আছে। এখানে স্লিপ, স্লিপের সাথে
আইএনজি যোগ আছে, প্রত্যেকটা মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, তার সাথে দেখো এম ইজ আর, এগুলো আমরা পাচ্ছি। হোয়াট আর দ্য ডিয়ার ডুইং, হরিণগুলো কি করছে? তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এরা কি পানি পান করছে। দ্য ডিয়ার আর ড্রিঙ্কিং ওয়াটার, এখানে দেখো আর দেয়ার আর, এখানে ড্রিঙ্কিং কেক এর সাথে আইএনজি, দেখো আইএনজি যোগ আছে, ড্রিঙ্ক এর সাথে আইএনজি যোগ। স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখন আমরা গঠন প্রণালীতে চলে আসি। আমরা এখন দেখতে পেলাম কি এম ইজ আর, তিনটা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়েছে এবং প্রত্যেকটা মেইন ভার্বের সাথেই আমরা দেখতে পেয়েছি আইএনজি যোগ ছিল। এখন যে সেন্টেন্স গুলো দেখেছি প্রত্যেকটা সেন্টেন্সের শেষে আইএনজি যোগ ছিল মেইন ভার্বের সাথে, এবং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে দেখেছি এম ইজ আর। এখন আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা বা কি বলে। দেখো আই এম ডুইং মাই হোমওয়ার্ক, এখানে কি আছে দেখো স্ট্রাকচারে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ প্লাস আদার্স। দেখো এখানে দেখি প্রথমে আছে সাবজেক্ট, এই সাবজেক্টে কি আছে আই এম ডুইং মাই হোমওয়ার্ক, এখানে সাবজেক্ট হচ্ছে আই এর সাথে কোনটা ব্যবহৃত হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা এম ইজ আর, তিনটা থেকে যে কোনো একটা আই এর সাথে এম। তারপরে আছে ভার্ব হচ্ছে দেখো এইটা ভার্ব হচ্ছে ডু হচ্ছে মেইন ভার্ব, এর সাথে কি যোগ হয়েছে এখানে আইএনজি, এর সাথে এই আইএনজি যোগ হয়েছে ডুইং মাই হোমওয়ার্ক। তাহলে এটা হচ্ছে আদার্স, মাই হোমওয়ার্ক হচ্ছে আদার্স, অর্থাৎ বাকি অংশ। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা পেলাম কি সাবজেক্ট প্লাস সাবজেক্ট এম ইজ আর, ভার্ব এর সাথে আইএনজি যোগ বাকি অংশ। এখন আমরা যদি দেখি পরবর্তীতে যদি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখি, তাহলে দেখো সেন্টেন্সের সাবজেক্ট প্লাস এম নট ইজ নট আর নট প্লাস ভার্ব আইএনজি যোগ আদার্স মানে বাকি অংশ। তাহলে এখানে দেখো সাবজেক্টটা কি এম, আই, সাবজেক্টটা হচ্ছে এখানে আই এর সাথে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে এম নট, এখানে দেখো এম নট এর সাথে আইএনজি যোগ ডুইং বাকি অংশ আদার্স হচ্ছে এখানে ওয়ার্কস। তাহলে এখানে দেখো সাবজেক্ট প্লাস এম নট ইজ নট আর নট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস বাকি অংশ। এরকম ভাবে আমাদের নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার বা গঠন প্রণালীটা। এখন আমরা দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গঠন প্রণালীটা কিরকম। দেখো একটু এম আই ডুইং মাই হোমওয়ার্ক, এখানে এমটা ছিল সাবজেক্টের পর, এখন সাবজেক্টের আগে চলে আসছে এখানে। তাহলে এখানে দেখো স্ট্রাকচারটা কি হবে, প্রথমেই হবে অক্সিলারি ভার্ব, এই দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এম ইজ আর, এরপরে আসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর আইএনজি যোগ প্লাস বাকি অংশ বা আদার্স। তাহলে এখানে দেখো প্রথমে আসে এম ইজ আর, এখানে আমরা এম ব্যবহার করেছি যেহেতু সাবজেক্টটা আই এর সাথে সবসময় এম ব্যবহৃত হয়। এম আই মেইন ভার্ব হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে ডু এর সাথে আইএনজি যোগ ডুইং মাই হোমওয়ার্ক। তারপর দেখো তাহলে আমরা এখান থেকে তিনটা সেন্টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি পেলাম, স্ট্রাকচারটা পেলাম। আমি আবার একটু ডিটেইলস আলোচনা করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার্স। কখন এম ইজ আর, কখন হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আর হবে উই দে, ইত্যাদি প্লুরাল নাম্বার হলে আর হবে, সব ক্ষেত্রে এরকম হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম নট ইজ নট আর নট, এখানে একটা নেগেটিভ হচ্ছে, এই জন্য সবগুলো অক্সিলারি ভার্বের সাথে মেইন ভার্ব ভার্বের সাথে আবার আইএনজি। I am not not is not, এগুলো দেখো এই নট উঠে যাবে, শুধু এম ইজ আর, এরপরে সাবজেক্ট
তারপরে থাকবে বাকি অংশ যোগ হবে। এখানে একটা বিষয় একটু স্পষ্ট না করলে কি করব, এম ইজ আর দিব সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। আবার সেন্টেন্সটা যদি আমার অ্যাফার্মেটিভ থাকে, অ্যাফার্মেটিভ থেকে সরাসরি ইন্টারোগেটিভ করি, তখন এম নট, ইজ নট, আর নট ব্যবহার হবে। এই জিনিসটা একটু খেয়াল করবে তোমরা। এখানে দেখো হায়ার আর দ্য ইউজ, আর দ্য ইউজড কোথায় কোথায় আর ব্যবহৃত হবে, এম ইজ আর কোথায় ব্যবহৃত হবে আমি একটু বলেছি। এখানে বিস্তারিত আছে দেখো। আয়ের পরে হবে এম, আয়ের পর ব্যবহৃত হবে এম, তারপর হি, সি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট, দ্যাট ইত্যাদির পর ব্যবহৃত হবে ইজ। দেখো ইউ, উই, ইউ, দে থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে ব্যবহৃত হবে। পরিবর্তন করাটা সহজ হয়ে যাবে। মেক সেন্টেন্স ফ্রম দা জাম্বল ওয়ার্ডস পিওয়ার্ক। দেখো এখানে এই ওয়ার্ড গুলো দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো। দেখো এখানে ভিন্নভাবে দেওয়া আছে। এখানে আছে আই আর টেকিং মাই বাথ, এম, ম্যাঙ্গোস, লুকিং গ্রিন। তাহলে এখানে দেখো শব্দগুলো তোমরা দুইটা সেন্টেন্সে রূপান্তর করো, দেখি পারো কিনা। তোমরা একটু চেষ্টা করো। হ্যাঁ সঠিক বলেছো, সঠিক, তোমরা ঠিক সঠিকভাবে বলেছো। প্রথম সেন্টেন্সটা হবে আয়ের পর হবে এম, আই এম টেকিং মাই ব্যাথ। তারপরে দেখো দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে ম্যাঙ্গোজ আর লুকিং গ্রিন। আমরা যদি দেখি, দেখো আই এম, এই দেখো টেকিং মাই ব্যাথ। তারপরে দেখো ম্যাঙ্গোজ আর লুকিং গ্রিন। তারপর দেখো এরপরে যদি আসি আমরা, read the whole sentence first and find out the sentence or the present continuous tense, say tick from the if not say cross. নিজের সেন্টেন্স গুলো পড়তে বলছে, যেগুলোতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে টিক মার্ক দিবে, আর যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস নয় সেগুলোতে ক্রস চিহ্ন দিবে। তাহলে আমরা দেখি দে গো টু স্কুল এভরি ডে। শিক্ষার্থীরা বলো তো দেখি এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে কিনা। এখানে টিক মার্ক দিব না ক্রস চিহ্ন দিব। এখানে দেখো সাবজেক্ট আছে দে, তারপরে ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই, সরাসরি মূল ভার্ব আছে গো। তাহলে আমাদের সাথে আমরা গঠন প্রণালীতে পড়ে আসছি কি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসাবে দে এর সাথে আর নাই, এরপর গো সাথে আইএনজি যোগ করার কথা তাও নাই। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়। তাহলে এটাকে আমরা তারপর দেখো মেইন ভার্ব মেক, মেকের সাথে আইএনজি যোগ আছে, এই কাপ অফ টি। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সম্পূর্ণ স্ট্রাকচার অনুযায়ী পরে কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স হিসেবে ধরে নিব। তাহলে এটাকে হবে কি হবে। তারপর দেখো অর্পণ, অর্পণ টার্পণ সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব ইজ নাই, এবং প্লে, প্লের সাথে আইএনজি যোগ নাই, আছে প্লেড। তাহলে এটা আমরা কি দিব ক্রস। নাও এখন বৃষ্টি হচ্ছে না, দেখো ইট, ইট আছে, ইটের সাথে অক্সিলারি ভার্ব ইজ থেকে নেগেটিভ, নেগেটিভ ফর্মের আমরা দেখেছি নেগেটিভ ফর্মের গঠন প্রণালীতে ইজ নট, আর এম নট, আর নট। তাহলে এখানে ইজ এর সাথে নট যুক্ত হয়েছে, মেইন ভার্ব রেন ছিল, এর সাথে আইএনজি যোগ আছে। তাহলে এটা কি আছে, এটাও সম্পূর্ণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্মের গঠন প্রণালীতে পড়ে। তাহলে এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরে নিব। তাহলে এখানে কি হবে রাইট চিহ্ন। তারপর দেখো look at the picture and write what they are doing in each other picture. Write them in three structure from present continuous tense, affirmative, negative and interrogative for each picture you work. দেখো ছবিগুলো দেখে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হচ্ছে। এক নম্বর ছবিতে দেখো একটা গাড়িতে কি করছে, একটা গাড়ি ড্রাইভিং করছে,
2 নম্বর ছবিতে কি হচ্ছে, একজনে মাটি খনন করতেছে। 3 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে 1 নম্বর কি বলছে দেখো, 1 নম্বরে তাহলে এ ম্যান অর আনসার কি আছে, এ ম্যান ড্রাইভিং এ কার, অথবা দেখো এখানে কি আসছে, ড্রাইভিং কার, এ পুলিশ, একটা পুলিশ দেখো, ম্যান নয় পুলিশ, একটা কি আছে গাড়ি চালাচ্ছে। তাহলে এটাকে আমরা নেগেটিভ যদি করি, তাহলে এ পুলিশ ইজ নট ড্রাইভিং এ কার, তাহলে নেগেটিভ ফর্মের। আবার এটাকে যদি ইন্টারোগেটিভ করি, তাহলে এখানে ইজটা শুরুতে চলে আসবে, ইজ এ পুলিশ ড্রাইভিং এ কার। তাহলে এটা 3টা ফর্মে দেখো আমরা এখান থেকে পাচ্ছি। দ্বিতীয় ছবিতে দেখেছিলাম আমরা কি করছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখো, এ ম্যান ইজ ডিগিং সয়েল, একজন ব্যক্তি মাটি খনন করিতেছে, কাজগুলো চলমান রয়েছে কিন্তু বর্তমান সময়ে। তারপরে দেখো এটাকে আমরা নেগেটিভ করলে, এ ম্যান ইজ নট ডিগিং সয়েল। আবার ইন্টারোগেটিভ যদি করি, তাহলে নট হতে যাবে, ইজটা শুরুতে চলে আসবে, ইজ এ ম্যান ডিগিং সয়েল। ঠিক সেম ভাবে 3 নাম্বারটাও দেখো, দ্য চিকেন আর ইটিং, মুরগির বাচ্চাগুলো কি করছে, খাবার খাচ্ছে। তাহলে এখানে দেখো দ্য চিকেনস আর নট, এখানে চিকেনস আর নট, আর এর সাথে নট যুক্ত হয়েছে নেগেটিভ করার জন্য, আর নট ইটিংস। তাহলে এখানে ইন্টারোগেটিভ করার সময় নট উঠে যাবে, আরটা শুরুতে চলে আসবে, আর দ্য চিকেনস ইটিং। তারপর দেখো এভাবেই কিন্তু আমরা 3টা ফর্মে আমরা পরিবর্তন করতে পারি। হোমওয়ার্কটা দেখো, at your home look and around the right the people are doing, তাহলে তোমাদের চারপাশের লোকজন কি করছে, তাহলে দেখো রাইট 10 সেন্টেন্স উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ তোমাদের যা করছে তার মধ্যে থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে 10টা সেন্টেন্স তোমরা বাড়ি কাজ করবে। যখন আমরা স্বাভাবিক সময়ে ফিরে আসবো, ক্লাসে ফিরে আসবো, তখন বাড়ি কাজগুলো আমাদের, আমি বাড়ি কাজগুলো দেখবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই শুভকামনা। আজকের মধ্যে এতটুকুতে বিদায়, সবাই ভালো, আল্লাহ হাফেজ।